আমার পছন্দ ছিল, আমি ছিলাম, তার সঙ্গেই ছিলাম বছর, বেশ বছর। ওই প্রথম প্রেমটা যখন ভেঙে যায় না, তখন আমার খুব পবিত্র একটা মন থাকে, আমার ভালোবাসায় কিন্তু কোনো ফারাক থাকে না। এখন আমি নতুন ভাবে কাউকে ভালোবাসতে পারবো কিনা তাও জানি না। তারপর যখন অনেক অনেক অবহেলা করতো, অনেক কষ্ট দিত, তারপর আমি কুকুরের মতো ওর কাছে থেকেই গেছিলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আমভাবে বিশাল বায়াত নিচ্ছেন, দলে দলে লোকজন ইসলাম কবুল করতেছেন, তখন হিন্দ কিন্তু তখন ইসলাম কবুল করেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু স্ত্রী, তিনি আসছেন, মহিলা তার দূর থেকে বায়াত নিতে, দূর থেকে বায়াত দিচ্ছেন, এবং তিনি চেহারা ঢাকা, তিনি যে অপরাধী তার নামে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি ছিল, তিনি মাথা ঢেকে লুকিয়ে শুকিয়ে আসেন যে ইমান কবুল করলে তো আর তার শাস্তিটা মাফ হয়ে যাবে। তো তিনি মেয়েদের কাতারে দাঁড়িয়ে আল্লাহ দূর থেকে মেয়েদের বায়াত নিচ্ছে, বলো চুরি করবে না, বলো এটা করবো না। যখন বলছেন যে বলো তোমার বিচার, হিন্দ রাদিয়াল্লাহু তাআলার গায়রাতে এত বেশি লেগে গেছেন, তিনি ওই সময় তার ভয়কে দূরে ঠেলে তিনি কথা বলে উঠতে উঠছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি কি বললেন, কোন সম্ভ্রান্ত নারীকে জিনা করতে পারে? তিনি তখন কাফির ছিলেন। কাফির ছিলেন, ও তখনও তো কেবল কালেমা পড়তেছে, তখনও তো কেবল ইসলামের বায়াত নিচ্ছে, পরিপূর্ণভাবে বায়াত নেয় নাই। তাকে যখন বলা হলো তুমি জেনা করবে না, শুধু এই ওয়াদা করো, উনি বলতেছেন, তার আত্মসম্মান এতটা লাগছে, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কোন সম্ভ্রান্ত স্বাধীন নারীকে জেনা করতে পারে? এখন একজন সেই সময় একজন কাফের নারীর যে অনুভূতি, এখন সম্ভ্রান্ত স্বাধীন, সে বলতেছে সম্ভ্রান্ত স্বাধীন নারীকে জেনা করতে পারে। আজকে আমাদের মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, আর আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজার মেয়ে,